আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কিভাবে একজন কোয়ালিটি ইনচার্জ তার দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করবে। একজন ইনচার্জ মানে কি? সে তার যদি একটি ফ্লোরে 10টি লাইন থাকে, সে হয়তো 10টি লাইনেরও ইনচার্জ হতে পারে, বা 4টি লাইনেরও বা 5টি লাইনেরও সে কোয়ালিটি ইনচার্জ হতে পারে। একজন কোয়ালিটি কন্ট্রোলার প্রতি লাইনে একজন করে থাকে, বা কোথাও কোথাও 2 লাইনে একজন করে কোয়ালিটি কন্ট্রোলার থাকে। একজন ইনচার্জ 3 বা 4 লাইনের জন্য কোয়ালিটির দায়িত্ব তার মূলত কাজ হলো, যখন লাইন লেআউট হবে সেই লেআউটটা কীভাবে করা যায়। লাইন লেআউটটা যদি সঠিকভাবে ভালো করে করা যায় তাহলে কিন্তু পরবর্তীতে আর কোনো সমস্যা হওয়ার কথা না। পরবর্তীতে তার যে কোয়ালিটি কন্ট্রোলার আছে সেই এটা ধরে রাখতে পারবে। অর্থাৎ টেকনিক্যাল ইস্যু, যেমন লাইনে যখন কাজ হবে তখন লাইন লেআউটটা কীভাবে করা যায়, একবার শুরু থেকে শেষ পর্যন্ত তার হাতে স্যাম্পল থাকবে, টেপ থাকবে, ফাইল থাকবে। সে যখনই একটা প্রসেস কমপ্লিট হবে তখন সেটা তার ফাইলের সাথে, তার স্যাম্পলের সাথে মিলিয়ে দেখবে স্পেক ঠিক আছে কিনা, থ্রেড ঠিক আছে কিনা এবং অ্যালাউন্স ঠিক আছে কিনা, প্রসেসটা কোয়ালিটি মিট করছে কিনা। এভাবে ঠিক প্রতিটি প্রসেস পর্যায়ক্রমে সে স্ট্যান্ড বাই থাকবে। তার সাথে আরও কিছু লোক থাকবে, টেকনিশিয়ান থাকবে, মেকানিক্সের লোক থাকবে এবং ক্যাডের টেকনিশিয়ান থাকবে, মেকানিক্স থাকবে, লাইনশিপ সুপারভাইজার থাকবে, কোয়ালিটি কন্ট্রোলার থাকবে এবং লাইনশিপ থাকবে, লোকও থাকতে পারে। তো লাইন লেআউটের সময় যে অ্যাক্টিভিটিসগুলো হয় সে পুঙ্খানুপুঙ্খানুভাবে সে ফাইল টিম কার্ডের সাথে মিলে সে পর্যায়ক্রমে একটা প্রসেস কমপ্লিট করে দেবে এবং ওকে করবে। যদি ওকে না হয় কীভাবে এটি ঠিক করা যায় সেটি সে বলে দিবে। ঊর্ধ্বতন যে কর্মকর্তা আছে, তার ম্যানেজার থাকতে পারে, কোয়ালিটি এজেন্ট থাকতে পারে, জিএম থাকতে পারে, সে সেখানে যেতে পারে। একজন কোয়ালিটি কন্ট্রোলার তার প্রতি লাইনে কাজ করে, একজন কোয়ালিটি ইনচার্জ তার 4 লাইন নিয়ে তার কাজ। যখনই একজন কোয়ালিটি কন্ট্রোলার সে পারতেছে না, যখন সে তাকে ডাক দিবে যে বস আপনি প্রসেসটায় আসেন, আমাকে এই প্রসেসটা করতে পারতেছি না, কীভাবে করলে ভালো হয় একটু দেখিয়ে দেন, তখন কিন্তু তার সেখানে যেতে হবে। এরকম 4টে লাইন থেকে তাকে বিভিন্নভাবে পর্যায়ক্রমে ডাকা হবে, সে তাকে সেখানে যেয়ে বিষয়গুলো মনিটরিং করবে, লক্ষ্য করবে। তারপরে কন্ট্রোলার ঠিকমতো কাজ করতেছে কিনা, কোয়ালিটি ইন্সপেক্টর ঠিকমতো কাজ করতেছে কিনা তার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। ওয়াশে গার্মেন্টস পাঠিয়ে দিছে, বিফোর ওয়াশিং মেজারমেন্ট ঠিক করলো কিনা। তারপরে কোয়ালিটি কন্ট্রোলার তার যে ডেইলি অ্যাক্টিভিটিসগুলো আছে, ইনলাইন, তারপরে আপনার ফার্স্ট বান্ডিল রিভিউ, ঠিক আছে, রিস্ক অ্যাসেসমেন্ট, এইগুলো ঠিকমতো করলো কিনা এটিও সে মনিটরিং করবে। বিফোর ওয়াশিং মেজারমেন্ট করলো কিনা সেটিও সে মেজারমেন্ট করবে, ক্রস চেক করবে। তারপরে আপনার ওয়াশে যাওয়ার পরে সে ওয়াশে খোঁজখবর নিবে যে কী অবস্থায় আছে। ওয়াশে থেকে গুডস না আসা পর্যন্ত তো সে নতুন কাটিং দেওয়া যাবে না, তো তার মেজারমেন্ট চেক করে দেখতে হবে, বিফোর ওয়াশের মেজারমেন্ট, আফটার ওয়াশের মেজারমেন্ট। ওয়াশ থেকে আসার পরে তো অবশ্যই তাকে আপনার মেজারমেন্ট চেক করে দিতে হবে, তবে না সে আপনার সেকেন্ড কাটিংয়ে যাওয়া যাবে। ইনচার্জ সে পিপিনিকে অ্যাটেন্ড করবে, কোন প্রবলেম সে ফেস করতেছে, সে না পারলে তার বসের কাছে যাবে। প্রোডাকশন লোকের সাথে ব্যালেন্স করে তার কাজ করে নিতে হবে। কিন্তু তার একটা বিষয় হলো যে তার যতই লাইনশিপের সাথে খাতির থাকুক, বা ফ্লোর পিএমের সাথে, ফ্লোর ইনচার্জ বা পিএমের সাথে থাকুক, ম্যানেজারের সাথে খাতির থাকতে পারে, কাজের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। অনেক সময় কোয়ালিটি ডিপার্টমেন্টের লোকের সাথে প্রোডাকশন লোক অনেক সময় একটা রিলেশন এস্টাবলিশ করে যাতে সে অনেকটা ছাড় পায়, কিন্তু আসলে এটা কিন্তু সে নিজেকে করতেছে, বায়াস করতেছে, এটা ঠিক না। তার সাথে অনেক ভালো সম্পর্ক থাকতে পারে, কিন্তু কাজের ব্যাপারে কেউ কারকে ছাড় দেওয়া উচিত না। তা আমি তার সাথে সম্পর্ক ভালো রেখে ছাড় দেবো, এটা কোনো না কোনো সময় একটা জায়গায় ধরা পড়বেই। হয়তো ওয়াশে নয়তো ফিনিশিংয়ে কিউসির কাছে একসময় ধরা পড়বেই। তারপরে কোয়ালিটি ইনচার্জের আর একটা বড় দায়িত্ব হলো যে যখনই কোনো একটা লাইনের তো একটা ফ্লোরের তো একটা ডিএসইউ টার্গেট দেওয়া থাকে, ডিফেক্ট পার 100 ইউনিট, যেমন 5% বা 7% টার্গেট দেওয়া থাকে। যদি কোনো প্রসেসে, কোনো ফ্লোরে, কোনো লাইনে যদি হঠাৎ করে কোনো ঘন্টায় ডিএসইউ হঠাৎ করে বেড়ে যায় বা প্রসেসটা কন্ট্রোলের বাইরে চলে যায়, তখনও কিন্তু তার সেখানে তৎক্ষণাৎ যেয়ে আপনার ডিসিউ কন্ট্রোল করার জন্য যা ব্যবস্থা নেওয়া দরকার সবই করবে। তারপর আপনার টিএলএস বোর্ড, ট্রাফিক লাইট বোর্ডটা ঠিকমতো মেনটেন করতেছে কিনা কোয়ালিটি কন্ট্রোলার সেটা সে ফলো আপ করবে। যদি কোনো মেশিন বন্ধ হয়ে যায় তাহলে কারেক্টিভ অ্যাকশন প্ল্যানটা কি সেটা কোয়ালিটি কন্ট্রোলার, লাইনশিপ সুপারভাইজার প্রয়োজনে পিএমের সাথে বসে কারেক্টিভ অ্যাকশন প্ল্যান তৈরি করে দিতে হবে, এবং ভবিষ্যতে জানি এই ধরনের ডিফেক্ট অ্যারাইজ আর না হয়, প্রবলেম অ্যারাইজ না হয়, সেটিও তার দেখতে হয়। একজন কোয়ালিটি ইনচার্জ অনেক কিছু করতে পারে। সে যদি মনে করে সে খুব তাড়াতাড়ি কোয়ালিটি ম্যানেজার হিসেবে নিজেকে যোগ্য মনে করতে চায়, তাহলে ওইভাবে যদি কাজ করে, ডিপলি কাজ করে, তাহলে সে পারবে। পাশাপাশি তার ইংরেজি জ্ঞান ভালো থাকতে হবে, রিপোর্টিং সিস্টেম ভালো থাকতে হবে, বাইরের সাথে কমিউনিকেট করতে হবে,
ফাইল ভালো বুঝতে হবে, ফাইল পিডিএম থাকে প্রোডাক্ট ডাটা ম্যানেজমেন্ট বা টেক প্যাক দেখে তাকে পরে বুঝা দিতে হবে কন্ট্রোলারকে, ঘন্টার অল্টার ঠিকমতো ঘন্টা রেক্টিফাই করতেছে কিনা, করাইতে পারতেছে কিনা, কন্ট্রোলার যদি না পারে তাকে সাপোর্ট দিতে হবে। এগুলি হচ্ছে মোটামুটি কোয়ালিটি ইনচার্জের কাজ। আমার এই চ্যানেলটিতে কোয়ালিটি ম্যানেজমেন্টের অনেক ধরনের ভিডিও আছে, গার্মেন্টসের কোয়ালিটি ম্যানেজমেন্ট তথা লিন সিক্স সিগমা, টিকিউএম, ISO 9001, 2015 এরকম অনেক নতুন নতুন ভিডিও আমি আপলোড করতেছি। আপনারা এখান থেকে ইনডেপথ কোয়ালিটি ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে পারবেন, টিকিউএম সম্পর্কে জানতে পারবেন। তো আলোচনা আজকে পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।